2026 বিশ্বকাপে বাছাই ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। 2-1 গোলে হারা ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। এমনকি মেজাজ হারিয়ে মাঠে রেফারির সঙ্গে একটা বাকবিতণ্ড হয়েছে আর্জেন্টিন অধিনায়কের। গোল হজমের পর আর্জেন্টিনা যেন ছন্দপতন হয়, আক্রমণের ধারা কমে আসে, রক্ষণের দুর্বলতাও প্রকাশ্যে চলে আসে। এর ধারাবাহিকতায় বিরতির 2 মিনিট পরেই তারা আরও এক গোল হুজুম করে। ফ্রি-কিকে বল পেয়ে এক দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর। প্যারাগুয়ের কোরিও অ্যান্সিকে আর্জেন্টিনার লিয়ান্ডো ভালভার্দে ফাউল করলে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। দলের এমন বেয়াল দশার দিন মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। তবে এজন্য প্যারাগুয়ের রক্ষণভাগ খেলোয়াড়দের ভূমিকাও কম নয়। প্যারাগুয়ের দ্বিতীয় গোল করা আলদেরাতে 33 মিনিটে ফাউল করে একবার হলুদ কার্ড দেখিয়েছিলেন। 4 মিনিট পর মেসিকে ফাউল করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর দাবি জানিয়েছিলেন আর্জেন্টিনা, কিন্তু ব্রাজিলিয়ান রেফারি আন্ডারসন নারাস্কো তাতে কোনো কান দেননি। অথচ তখন লাল কার্ড দেখলে দ্বিতীয় গোলটি হয়তো হজম করতে হতো না আর্জেন্টিনাকে। প্রথমবার দাবি না মানায় একবার ক্ষোভ প্রকাশ করেন মেসি। বিরতির পর শীতার্থ নিকোলাস অটোমেন্ডিকে নিয়ে আরও একবার রেফারির দিকে তর্জনী নিচে ক্ষোভ জানান তিনি। পুরো ম্যাচেই মেসিকে বেশ কয়েকবার বাজে ট্যাকেলের শিকার হতে হয়। শুধু কি তাই, গ্যালারিতে মেসির 10 নম্বর জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে। ফলে মেসিকে ঘিরে যে ক্রেজ দেখা যায় তা এই ম্যাচে অনেকটা অনুপস্থিত ছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, রেফারি নিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হতে পারে। তাই এইসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে এবং লোকেও এইভাবে ভাববে না। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি, তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।